असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। 1886 অক্টোবর তৎকালীন ভারতের রাজধানী কলকাতা। উত্তর কলকাতার বরানগরে এক ভাঙা বাড়িতে একসঙ্গে থাকার জন্য একদল যুবক হাজির হল। অপদার্থ হাওয়াতে ছেলে ভেবে সকলে তাদের ত্যাগ করল, কিন্তু তারা তাদের গুরুদেব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাব ও আদর্শে গড়ে ওঠা ছেলের দল। মাস কয়েক আগে শ্রীরামকৃষ্ণর লীলা সংবরণ করেছেন, কিন্তু তার আগে তিনি তাদের মধ্যে ভগবত প্রেম, ত্যাগাদর্শ ও ভ্রাতৃপ্রেমের ভাব ঢুকিয়ে দিয়ে গেছেন। কাশীপুর উদ্যান বাটিতে একদিন শ্রীরামকৃষ্ণ তাদের গেরুয়া কাপড় দিয়ে বাইরে মাধুকরী করতে পাঠান। এইভাবে তিনি নিজেই এদের ত্যাগ ও ব্রতে দীক্ষিত করেন এবং নতুন সন্ন্যাসী সংঘের ভিত্তি স্থাপন করেন। মাস দুয়েক পর আটপুরে ক্রিসমাস ইভে এই যুবক দল ত্যাগব্রতের সংকল্প গ্রহণ করে। বরানগর মঠের দিনগুলি প্রচণ্ড সংগ্রামের এবং কষ্টের ছিল। দৈব বশে যা তারা পেত তাই দিয়েই তাদের দিন কাটত, কিন্তু তাদের সংকল্প টলল না। মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। শ্রীরামকৃষ্ণের এই কথা তাদের কানে সর্বদা বাজত। তারা ঘুম ভুলল, সারা রাত সাধন ভজনে লেগে থাকল। ধ্যানে তারা ডুবে গেল। সত্য কি তা জানার জন্য নানা শাস্ত্র তারা পড়ত। ভগবানের প্রতি তাদের গভীর অনুরাগ এবং তাকে লাভের আকুতি ভজন সঙ্গীতের আকারে প্রকাশ পেত। স্বামী বিবেকানন্দের দক্ষ নেতৃত্বে এই যুবক দল যথারীতি সন্ন্যাস ব্রত গ্রহণ করেন এবং শ্রীরামকৃষ্ণের নামে একটি সন্ন্যাসী সংঘ স্থাপন করেন। তারপর কত কাল কেটে গেছে। এই যুবক দলের সংকল্পে গড়ে উঠল বেলুড় মঠ। জগৎব্যাপী আধ্যাত্মিক প্রবাহ, যা রামকৃষ্ণ ভাবান্দোলন নামে পরিচিত, তার কেন্দ্র আজ বেলুড় মঠ। বেলুড় মঠ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ একবার ভবিষ্যৎবাণী করেছিলেন, বিশ্বব্যাপী সমন্বয়ের উজ্জ্বল আলোক এখান থেকে উৎসারিত হয়ে গোটা জগৎকে প্লাবিত করবে। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ। বিদেশি শক্তি বহু বছর ধরে ভারতবর্ষকে অধিকার করে রেখেছে। ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ অজ্ঞানতার অন্ধকারে চাপা পড়ে গিয়েছে।
শিল্প বিপ্লবের ফলে পাশ্চাত্য দেশ কিন্তু দ্রুত উন্নতি লাভ করেছে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায়। বিভিন্ন মতে বিশ্বাসী মানুষেরা পরস্পর বিবাদমান। বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা ধর্ম ও আধ্যাত্মিকতার মূল ভিত্তিকেই নাড়িয়ে দিচ্ছে। এই সময় দরকার ছিল এমন একজন মানুষের, যার কাজ হবে আধ্যাত্মিকতার মৌলিক সূত্রগুলির সত্যতা যাচাই করা এবং সকল ধর্মের মধ্যে সমন্বয় সাধন করা। अवतार वरिष्ठाय राम कृष्णाय ते 1836 সালের 18 ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণ কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করলেন। কামারপুকুর কলকাতা থেকে 60 মাইল দূরে অবস্থিত। राम कृष्णाय ते नमः। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আধ্যাত্মিক ভাবাপন্ন। অল্প বয়স থেকেই প্রথাগত শিক্ষায় ও জাগতিক ব্যাপারে তিনি উৎসাহহীন ছিলেন। যৌবনে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজারী হিসেবে নিযুক্ত হন। জগন্মাতার প্রতি শ্রীরামকৃষ্ণের গভীর অনুরাগ ও ভালোবাসা জন্মায়। তীব্র ব্যাকুলতার ফলস্বরূপ তিনি জগন্মাতার সাক্ষাৎ পান। শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী ছিলেন শ্রী সারদা দেবী। শ্রী শ্রী মা নামেই তিনি পরিচিত। 1853 সালের 22 ডিসেম্বর পশ্চিমবঙ্গের জয়রামবাটি নামে একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শিশু সারদা ঈশ্বরানুরাগিণী ছিলেন। বাড়ির নানা কাজে তার মাকে সাহায্য করে তার দিন কাটত। যথাকালে শ্রীরামকৃষ্ণের সাথে বিবাহের পর তিনি দক্ষিণেশ্বরে স্বামীর কাছে থেকে ভক্তি ভরে তাঁর সেবা করেন। তারা অত্যন্ত পবিত্র জীবন যাপন করেন। তাঁদের মধ্যে শুধু আধ্যাত্মিক সম্পর্কই ছিল। তাঁকেই শ্রীরামকৃষ্ণের প্রথম শিষ্যারূপে গণ্য করা হয়। একদা শ্রীরামকৃষ্ণ আনুষ্ঠানিকভাবে সারদা দেবীকে জগন্মাতা রূপে পুজো করে তাঁর মধ্যে বিশ্ব মাতৃত্ববোধ জাগিয়ে তোলেন। অন্তরের তীব্র ব্যাকুলতায় শ্রীরামকৃষ্ণ হিন্দু শাস্ত্রে বর্ণিত বিভিন্ন আধ্যাত্মিক পথ অনুশীলন করেন এবং তাদের মাধ্যমে শ্রী ভগবানকে উপলব্ধি করেন। তিনি ইসলাম ধর্ম ও খ্রিস্টান ধর্ম অনুসরণ করেও প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ উপলব্ধিতে পৌঁছলেন। আধ্যাত্মিক সাধনার দ্বারা তিনি শ্রী ভগবানের সাথে একত্ব অনুভব করলেন। সর্বদা চৈতন্যর উচ্চ শিখরে অবস্থান করে তিনি সর্বভূতে শ্রী ভগবানকে দর্শন করতে লাগলেন। 12 বর্ষব্যাপী আধ্যাত্মিক সাধনার উপলব্ধি সকলের সারাংশ তিনি সরল ভাষায় বললেন, যত মত তত পথ। ফুল ফুটলে যেমন মৌমাছির দল উড়ে আসে, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট তেমনি করে ভক্তের দল আসতে শুরু করল। তার বিবেক বৈরাগ্য ঝুলি, দুই কাঁধে সদা ঝুলে। আর এক দল ছিলেন নব্যযুবা, যারা পরে সন্ন্যাসী হয়েছিলেন।
তাঁদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত, 1863 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। বহুগুণ সম্পন্ন স্বামী বিবেকানন্দ ছিলেন অসামান্য প্রতিভার অধিকারী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পূর্বেই তিনি ভারতীয় ও পাশ্চাত্য দর্শন ও ইতিহাস সহ অন্যান্য বহু বিষয়ে অগাধ জ্ঞান অর্জন করেন। যৌবনের শুরুতেই বিবেকানন্দকে আধ্যাত্মিক সংকটের কাল অতিক্রম করতে হয়। ভগবান আছেন কিনা এই সন্দেহ তাকে জর্জরিত করে তোলে। এই সময় তিনি শ্রী রামকৃষ্ণের কথা প্রথম জানতে পারেন। চলো নিজ নিকেতনে। 1881 সালের কোনো একদিন সত্যান্বেষী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণের নিকট হাজির হন। শ্রীরামকৃষ্ণকে তিনি সোজাসুজি জিজ্ঞাসা করেন, মহাশয়, আপনি কি ভগবানকে দেখেছেন? উত্তর পেলেন, হ্যাঁ, ঠিক যেমন তোমাকে দেখছি, তবে আরো স্পষ্টভাবে। শ্রীরামকৃষ্ণের সপ্রেম প্রযত্নে বিবেকানন্দের আধ্যাত্মিকতা বিকশিত হয়। এইভাবে তাঁদের মধ্যে একটি পবিত্র ও স্বার্থশূন্য গুরু শিষ্য সম্পর্ক গড়ে ওঠে। (1886 সালে শ্রীরামকৃষ্ণদেব লীলা সংবরণ করেন। শিষ্যেরা গভীর শোকাচ্ছন্ন হয়ে পড়েন। স্বামী বিবেকানন্দ গুরু ভ্রাতাদের পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। পরানগরে একটি ভগ্নপ্রায় বাড়ি ভাড়া করা হয়। এই বাড়িটি সন্ন্যাসী সংঘের প্রথম ঠিকানা, যা রামকৃষ্ণ মঠ নামে খ্যাত। শ্রীরামকৃষ্ণের 16 জন সন্ন্যাসী শিষ্য ছিলেন। যে সন্ন্যাস আশ্রমের ধারা তাঁরা চালু করলেন, তাতে মিলিত হয়েছে প্রাচ্য ও পাশ্চাত্য ধারার সন্ন্যাস জীবনের মূল সূত্রগুলি: সেবা কাজ, সার্বজনীন ও আধুনিক দৃষ্টিভঙ্গি, যোগ সমন্বয়, ধর্ম সমন্বয় প্রভৃতি বিশেষ বৈশিষ্ট্যের জন্য এই সন্ন্যাসের ধারা স্বকীয়তা অর্জন করেছে। রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত হল, কিন্তু বিবেকানন্দের ব্রত সম্পূর্ণ হয়নি। জীবনে আরো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তিনি তাঁর অন্তরের আহ্বান শুনতে পেলেন। বছর দুয়েক বরানগর মঠে থাকার পর প্রকৃত ভারতকে খুঁজে পাওয়ার জন্য তিনি পরিব্রাজক সন্ন্যাসী রূপে দীর্ঘ ভ্রমণে বের হন। এই ভ্রমণকালে তিনি ভারতীয় জনসাধারণের অনগ্রসরতা ও ভয়াবহ দারিদ্র্য দেখে খুব বিচলিত হয়ে পড়েন। তিনি স্পষ্টভাবে বুঝতে পারেন যে ভারতের এই অধঃপতন জনসাধারণকে অবহেলার ফলেই হয়েছে। সমগ্র ভারত ভ্রমণ করতে করতে একদিন স্বামী বিবেকানন্দ দেশের দক্ষিণতম প্রান্তে কন্যাকুমারীতে উপস্থিত হন। এখানে তিনি 3 দিন দিবা রাত্র ধ্যান করেন এবং তাঁর নিকট ভবিষ্যৎ কর্মের সম্পূর্ণ চিত্র উন্মোচিত হয়।
বিবেকানন্দ বুঝতে পারেন প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সংস্কৃতির আদান প্রদান একান্ত জরুরি। ভারত পাশ্চাত্যকে তার আধ্যাত্মিক সম্পদ দান করবে এবং বিনিময়ে পাশ্চাত্য তার বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান ভারতকে দেবে। দৈব অনুগ্রহে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করার জন্য তিনি 1893-এ আমেরিকায় ধর্ম মহাসভাতে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। বিশ্ব ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়ে তিনি দৈবাদিষ্ট বক্তা রূপে এবং পাশ্চাত্য দেশে ভারতীয় জ্ঞানের বার্তাবহ রূপে বিখ্যাত হলেন। আমার আদর্শ প্রকৃতপক্ষে কয়েকটি শব্দে প্রকাশ করা যেতে পারে, এবং তা হল মানুষের মধ্যে তার ব্রহ্মভাব প্রচার করা এবং জীবনের প্রতিটি মুহূর্তে কিভাবে তা প্রকাশ করা যায় তা দেখানো। স্বামী বিবেকানন্দ প্রায় 3 বৎসর আমেরিকা ও ইংল্যান্ডে কাটান এবং প্রাচীন ভারতের আধ্যাত্মিক জ্ঞান প্রচার করেন। 1897 সালে স্বামী বিবেকানন্দ ভারতে ফিরে আসেন। তিনি সর্বত্র মহাসমারোহে অভিনন্দিত হন। প্রত্যুত্তর দিতে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি বহু বক্তৃতা দেন। স্বামী বিবেকানন্দ এই উৎসাহকে মানুষের উন্নতির পথে চালিত করতে চাইলেন। তিনি বললেন, আমার সারা জীবনের আকাঙ্ক্ষা হল একটি যন্ত্র চালিত করা যা প্রত্যেক মানুষের দ্বারে মহান আদর্শ বহন করে নিয়ে যাবে। 1897 সালের 1 মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। आत्मनो मोक्षार्थं जगद्हिताय च। বিবেকানন্দ চেয়েছিলেন মেয়েদের জন্য আলাদা সন্ন্যাসিনী সংঘ গড়ে তুলতে, যার আদর্শ এবং প্রেরণা হবেন শ্রী শ্রী মা শারদা দেবী। তার সেই ইচ্ছে পূর্ণ হয় প্রায় অর্ধ শতাব্দী পরে, যখন দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠিত হয় শারদা মঠ এবং রামকৃষ্ণ শারদা মিশন। 1892 সালে বরানগর থেকে উত্তর কলকাতার আলমবাজারে রামকৃষ্ণ মঠ স্থানান্তরিত হয়। সেটি 1898 সালে বেলুড়ের নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে উঠে আসে। দক্ষিণেশ্বরের ঠিক বিপরীতে গঙ্গার পশ্চিম কূলে বেলুড় অবস্থিত। বিবেকানন্দের স্বপ্ন ছিল মঠের স্থায়ী জমিতে শ্রী রামকৃষ্ণের একটি অনন্য মন্দির তৈরি করা, যেখান থেকে শ্রী রামকৃষ্ণের ভাব ও আদর্শ মানুষকে প্রেরণা যোগাবে। এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য তিনি বেলুড়ে একখণ্ড জমি সংগ্রহ করেন। 1898 সালের 4 মার্চ মূল জায়গাটি কেনা হয়। 1898 সালের 27 ফেব্রুয়ারি বেলুড়ে এক উৎসবের আয়োজন করা হয়। সন্ন্যাসী ও গৃহী ভক্তেরা শোভাযাত্রা করে নতুন অধিকৃত জায়গায় উপস্থিত হন। শোভাযাত্রার পুরোভাগে ছিলেন বিবেকানন্দ স্বয়ং। শ্রী রামকৃষ্ণের পুতাস্থিপূর্ণ কলসটি তিনি নিজের কাঁধে বয়ে নিয়ে যান। বিবেকানন্দ আনুষ্ঠানিকভাবে তা পূজা করেন এবং স্বীয় গুরুদেবের কাছে প্রার্থনা করেন তিনি যেন মঠে অধিষ্ঠিত থেকে বহুজনের কল্যাণ এবং জগতের হিত সাধন করেন। দেশে ও বিদেশে ভ্রমণকালে স্বামী বিবেকানন্দ বহু ইতিহাস প্রসিদ্ধ স্থান দর্শন করেন। এবং বিভিন্ন স্থাপত্য শিল্পের প্রতীক, প্রতিমূর্তি ও কারুকার্য গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করেন। মন্দির সম্বন্ধে স্বামী বিবেকানন্দ তাঁর দৃষ্টিভঙ্গির কথা স্বামী বিজ্ঞানানন্দর কাছে ব্যক্ত করেন। স্বামী বিজ্ঞানানন্দ ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার।
মন্দির নির্মাণের জায়গাটি নির্দেশ করে বিবেকানন্দ তাঁকে একটি পরিকল্পনা প্রস্তুত করতে বলেন। বিজ্ঞানানন্দ একটি নকশা তৈরি করে স্বামী বিবেকানন্দকে দিলে স্বামীজি খুব খুশি হলেন, কিন্তু অর্থাভাবে কাজ তখনই আরম্ভ করা গেল না। প্রায় 40 বছর পর ভক্তি মিস হেলেন রুবেল এবং অন্নপূর্ণা মিস অ্যানা ওয়াচেস্টন নামে 2 আমেরিকান ভক্তের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য এলো। শেষ পর্যন্ত 1935 সালে মন্দির নির্মাণ আরম্ভ হল। 14 জানুয়ারি 1938 সর্বসাধারণের জন্য মন্দির যেদিন খুলে দেওয়া হল, সেদিন ভারতের বিভিন্ন জায়গা থেকে ও বিদেশ থেকে আসা প্রায় 50,000 ভক্তের অংশগ্রহণে এক মহোৎসব অনুষ্ঠিত হয়। স্বামী বিজ্ঞানানন্দ শ্রী রামকৃষ্ণের পুতাস্থি সম্বলিত পাত্রটি নতুন মন্দিরে প্রতিষ্ঠিত করলেন। স্বামী বিবেকানন্দের বহুদিনের স্বপ্ন বাস্তবায়িত হল। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর থেকে 100 বছরের বেশি সময় পার হয়ে গেছে। এর মধ্যে ভারতের নানা জায়গায় এবং বিদেশের বহু স্থানে সংগঠনের বিস্তার হয়েছে। মা গঙ্গার পশ্চিম কূলে প্রায় 40 একর জমিতে ছড়িয়ে থাকা বেলুড় মঠ কলকাতা থেকে গাড়িতে 1 ঘন্টার পথ। নানা ধর্মমতে বিশ্বাসী সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের কাছে বেলুড় মঠ এখন তীর্থস্থান। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড থেকে বেলুড় মঠ প্রাঙ্গণে ঢোকার মুখে যে তোরণটি আছে, তাতে সর্বধর্ম সমন্বয়ের ভাবটি ফুটে উঠেছে। তোরণ থেকে মন্দির পর্যন্ত যে পিচ ঢালা রাস্তা গেছে, তার দুপাশে পুরনো গাছের সারি। ঘন সবুজ প্রাঙ্গণটি প্রশান্তি ও পবিত্রতার অপূর্ব সমন্বয়ে গড়া। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ মন্দির হবে এমন এক অনন্য সৌধ, যার মাধ্যমে ফুটে উঠবে ধর্ম সমন্বয় ও সংস্কৃতি সমন্বয়ের ভাবটি। মন্দিরের অবয়বে সমন্বয়ের ভাবটি প্রকাশ পেয়েছে। মন্দির, মসজিদ, গির্জা আর বৌদ্ধ চৈত্যের অঙ্গগুলি রূপ পেয়েছে এই মন্দিরের স্থাপত্যে। খাজুরাহের মন্দির সমূহে এবং রাজস্থানের প্রাসাদগুলিতে যে স্যান্ডস্টোন দেখা যায়, তাই দিয়ে মন্দিরটি নির্মিত। মন্দিরের সামনের অংশটি আমাদের দক্ষিণ ভারতের মন্দিরের গোপুরমের কথা মনে করিয়ে দেয়। মূল প্রবেশদ্বারের উপরে স্বামী বিবেকানন্দের নিজের তৈরি রামকৃষ্ণ সংঘের প্রতীক চিহ্নটি চমৎকারভাবে খোদিত হয়েছে। প্রতীকের তরঙ্গায়িত জলরাশি নিঃস্বার্থ কর্মের, পদ্ম ভক্তির এবং উদীয়মান সূর্য জ্ঞানের প্রতীক। বেষ্টনকারী সর্পটি যোগের প্রকাশক, হংস পরমাত্মাকে বোঝাচ্ছে। প্রতীকটির ভাব হল নিষ্কাম কর্ম, ভক্তি, জ্ঞান ও যোগের সমন্বয়ে পরমাত্মার দর্শন লাভ করা। প্রতীকটিকে ঘিরে যে অশ্বক্ষুরাকৃতি খিলান আছে, সেখানে একটি শিবলিঙ্গের প্রতিরূপ আছে, আর খিলানের দুই পাশে হাতি এবং পদ্মফুলের শুভ সূচক প্রতীকগুলি আছে। মূল প্রবেশদ্বারের দুই পাশের যুগ্ম স্তম্ভের উপর যে অলঙ্করণ দেখতে পাওয়া যায়, তা সাঁচি স্তূপের অনুরূপ, যা বৌদ্ধ প্রভাবের ভাবটি বোঝায়। সবার উপরে যে 3টি ছত্রাকার গম্বুজ দেখা যায়, সেগুলি রাজপুত এবং মোগল শৈলীতে নির্মিত। দুপাশে ঢালু ছাদ গ্রাম বাংলার খড়ের চালের কথা মনে করিয়ে দেয়, যা শ্রী রামকৃষ্ণের জন্মস্থানের চিত্র ফুটিয়ে তুলেছে।
জানলা, ঝুল বারান্দা এবং প্রবেশদ্বারের উপরের গম্বুজগুলি পুরাতন মোগল ও রাজপুত দুর্গের মতো। অশ্বক্ষুরাকৃতিক খিলানে এবং মূল প্রবেশদ্বারের বড় প্রধান খিলানে বৌদ্ধ প্রভাব আছে। নাসিক পাণ্ডুলেনা চৈত্যের প্রবেশপথ অনুসরণে এগুলি করা হয়েছে। এতে গথিক কার্ভ আছে। প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকে সামনের দিকে যাওয়ার সময় দুই পাশে সারিবদ্ধ থামের অনুসরণ করতে করতে দৃষ্টি গিয়ে পড়ে দুই সমান্তরাল রেখার শেষ প্রান্তে ঠিক মাঝে উপবিষ্ট দেবমূর্তির উপর। গির্জার অনুসরণে প্রশস্ত প্রার্থনা কক্ষটি 3 ভাগে বিভক্ত। খিলান দেওয়া সিলিং এবং থামগুলি নাসিক পাণ্ডুলেনার চৈত্যে বৌদ্ধ গুম্ফার স্মারক। একক এবং যুগ্ম স্তম্ভগুলির অলঙ্কৃত উপরের অংশ উড়িষ্যার স্থাপত্য শিল্পের কথা মনে করিয়ে দেয়। উপরের বিম দক্ষিণ ভারতের মন্দিরে যেমন দেখা যায় সেই রকম অলঙ্কৃত ব্র্যাকেট দিয়ে আটকানো আছে। ফতেপুর সিক্রির প্রাসাদের অনুরূপ ব্র্যাকেট দিয়ে আটকানো আছে বেরিয়ে থাকা ঝুল বারান্দা। নাট মন্দির সংলগ্ন গর্ভ মন্দিরটি আমাদের গির্জার কথা মনে করিয়ে দেয়, বিশেষ করে রোমের সেন্ট পিটার্স চার্চের পরিকল্পনার কথা। পরস্পর সংলগ্ন গর্ভ মন্দির এবং নাট মন্দির গতানুগতিক ভারতীয় মন্দির স্থাপত্য শিল্পের ব্যতিক্রম। গর্ভ মন্দিরের মধ্যে পূর্ণ প্রস্ফুটিত পদ্মের উপর ধ্যানাসনে উপবিষ্ট শ্রীরামকৃষ্ণের মর্মর মূর্তি প্রতিষ্ঠিত। এটি প্রখ্যাত ভাস্কর গোপেশ্বর পাল নির্মিত। নিচের আয়তকার বেদিটি বিখ্যাত শিল্পী নন্দলাল বসুর পরিকল্পিত। বেদির সামনে বাঁদিকে ও ডান দিকে রাজহংসের মূর্তি খোদিত আছে। রাজহংস পরমাত্মার প্রতীক। গর্ভ মন্দিরের বাইরে যে পরিক্রমা পথ আছে সেটি নবগ্রহের মূর্তি শোভিত। উত্তর দিকে আছেন সূর্য, বৃহস্পতি ও মঙ্গল। পূর্বে আছেন চন্দ্র, শুক্র ও বুধ। আর পশ্চিম দিকে আছেন শনি, রাহু ও কেতু। এই মূর্তিগুলি প্রাচীন মন্দির শিল্পকলার অনুরূপ। মন্দিরের ছাদ পিরামিড আকৃতির গম্বুজ এবং প্যাভিলিয়ন দ্বারা পরিবেষ্টিত। প্যাভিলিয়নগুলির বক্রতল বাংলার মন্দিরের ছাদের অনুরূপ। কেন্দ্রস্থ গম্বুজটি ফ্লোরেন্সের সেন্ট মারিয়া ডেল ফ্লোরের গম্বুজের অনুরূপ। কেন্দ্রস্থ গম্বুজের উপর মাঙ্গলিক চিহ্ন রূপে একটি স্বর্ণ কলস স্থাপিত হয়েছে। পাশের প্রবেশপথগুলি গোয়ালিয়র দুর্গের মান মন্দিরের গজদ্বারের প্রতিরূপ। পাশের প্রবেশপথের মাথার উপর গণেশ ও হনুমানের মূর্তি বসানো আছে। তারা হিন্দুদের বিঘ্ন বিনাশক দেবতা।
রামকৃষ্ণ মন্দিরের বৈশিষ্ট্য তার স্বর্গীয় সুসময় এবং স্থাপত্য শিল্পের অপূর্ব ভারসাম্যে। রামকৃষ্ণ মন্দিরের পিছনে মঠ চত্বর। এখানে আদি বাড়িগুলির দুটি অবস্থিত। মঠ অফিসের তত্ত্বাবধানে মন্দিরের পূজা, উৎসবাদি, মঠ সংরক্ষণ, প্রসাদ বিতরণ প্রভৃতি কাজ চলে। মঠ চত্বরের সামনেই একটি উঠান আছে। একদিন স্বামী বিবেকানন্দকে মন্দিরে ধ্যানের পর এখানেই পায়চারি করতে করতে ফিসফিস করে বলতে শোনা গিয়েছিল, আরেকটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করেছে, কিন্তু কালে কত বিবেকানন্দ জন্মাবে। উঠানের পূর্ব প্রান্তে একটি আম গাছ আছে। মঠের জমি কেনার সময়ও গাছটি ছিল। স্বামী বিবেকানন্দের প্রিয় জায়গাগুলির মধ্যে এটি অন্যতম। এটি স্বামীজির আম গাছ নামে খ্যাত। আম গাছের উত্তর দিকে দোতলায় পুরাতন মন্দিরে ওঠার সিঁড়ি। খুব ভোরে শাঁখ বাজার পরই এখানে প্রার্থনা আরম্ভ হতো। সাধুরা এবং ভক্তেরা প্রতিদিন শ্রী রামকৃষ্ণের মঙ্গল আরতিতে উপস্থিত থাকতেন। সালে নতুন মন্দিরের উদ্বোধনের আগে পর্যন্ত এই মন্দিরে শ্রী রামকৃষ্ণ পূজিত হতেন। শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতিটি এখানে পরে স্থাপিত হয়। ডান দিকের ঘরটি তখন শ্রী রামকৃষ্ণের শয়ন কক্ষ রূপে ব্যবহৃত হতো। এই ঘরেই স্বামী বিবেকানন্দ তাঁর মহাসমাধির দিন 3 ঘণ্টা কাল গভীর ধ্যানে মগ্ন ছিলেন। নতুন মন্দির তৈরি হওয়ার পর এই ঘরে স্বামী শিবানন্দের ব্যবহৃত দ্রব্যাদি রাখা হয়। স্বামী শিবানন্দ ছিলেন রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় অধ্যক্ষ। এই ঘরের দক্ষিণ দিকে একটি বারান্দা আছে। একদিন স্বামী বিবেকানন্দকে অতি চেতন ভূমিতে অবস্থানকালে এই বারান্দায় পায়চারি করতে দেখা যায়। अभेद परमात्मनि तथापि मम सर्वस्व राम कमललो। মনে হয় এক বীর যেন শ্রী রামকৃষ্ণকে পাহারা দিচ্ছেন। পুরাতন মন্দিরের বাইরে জিরেন সিঁড়িতে একটি ছোট্ট কাঠের জাফরি আছে। তারপরেই একটি ছোট ছাদ। এই ছোট ছাদ দিয়ে স্বামী বিবেকানন্দ তাঁর ঘর থেকে মন্দিরে ঠাকুর দর্শনে যেতেন। পুরাতন মন্দিরের সন্নিহিত বাড়িটি শ্রী রামকৃষ্ণের প্রায় সমস্ত সন্ন্যাসী শিষ্যদের বহু পবিত্র স্মৃতি বিজড়িত। এই বাড়ির দোতলায় স্বামী বিবেকানন্দ বাস করতেন। বিভিন্ন স্থানে
তাঁর ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করে এই ঘরে সংরক্ষিত রয়েছে। সালের 4 জুলাই স্বামী বিবেকানন্দ এই ঘরেই মহাসমাধি লাভ করেন। তিনি একবার তাঁর এক গুরু ভাইকে বলেছিলেন যে মৃত্যুর পরও তিনি এই ঘরে সূক্ষ্ম শরীরে থাকবেন। বিবেকানন্দের ঘর থেকে সিঁড়ি দিয়ে নেমে এলে গঙ্গার সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত একটি পথ পাওয়া যাবে, যা ধরে গেলে অন্য মন্দিরগুলিতে যাওয়া যায়। স্বামী বিবেকানন্দের পবিত্র চরণ স্পর্শধন্য এই পথ। গোটা পৃথিবীর কত মহান ব্যক্তি এই পথে হেঁটেছেন। শ্রী শ্রী মা 1898 সালে মঠ দর্শনে আসেন। স্বামী বিবেকানন্দ তাঁর পূত চরণ রজ সংগ্রহ করে মন্দিরে পূজার জন্য যত্ন করে রেখে দেন। গঙ্গার সমান্তরাল পথের ধারে 2টি বড় গাছ আছে, নাগলিঙ্গম এবং বংশীবট। রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ এই গাছ 2টি লাগান এবং যত্ন আত্তি করেন। আধ্যাত্মিক শক্তির আধার স্বামী ব্রহ্মানন্দ 20 বছরেরও বেশি কাল ধরে রামকৃষ্ণ সংঘ পরিচালনা করেন। স্বামী ব্রহ্মানন্দের শেষ কৃত্য যেখানে হয় সেখানেই তাঁর মন্দির তৈরি হয়েছে। মন্দিরের মধ্যে স্বামী ব্রহ্মানন্দের মর্মর মূর্তি প্রতিষ্ঠিত। বাল গোপালের একটি ছোট্ট মূর্তি তাঁর সামনে রাখা আছে। প্রথম দর্শনেই শ্রী রামকৃষ্ণ ব্রহ্মানন্দকে চিনেছিলেন বৃন্দাবনের শ্রীকৃষ্ণের সখা রূপে। রাম রাম জয় রাজা রাম, রাম রাম জয় সীতারাম। মন্দিরের গম্বুজের উপরে বিষ্ণুর অস্ত্রের প্রতীক স্বরূপ চক্র লাগানো আছে। শ্রী শ্রী মায়ের মন্দিরের মুখ গঙ্গার দিকে। মা গঙ্গা তাঁর খুব প্রিয়। তাঁর দিব্য দেহের যেখানে অগ্নি সৎকার হয় সেখানেই মন্দিরটি প্রতিষ্ঠিত। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে শ্রী শ্রী মায়ের আবির্ভাবের সময় থেকে আধুনিক কালে অপূর্ব আধ্যাত্মিক নবজাগরণ আরম্ভ হয়েছে। মন্দিরের ভিতর শ্রী শ্রী মায়ের ছবির ডান দিকে শ্রী রামকৃষ্ণের একটি ছোট্ট প্রকৃতি এবং বাম দিকে একটি ছোট্ট শিবলিঙ্গ আছে। দরজার উপর কুলঙ্গিতে মা দুর্গার একটি ছোট প্রস্তর মূর্তি স্থাপিত আছে। শ্রী শ্রী মায়ের শেষ উপদেশ, যদি শান্তি চাও কারো দোষ দেখো না। শ্রী শ্রী মায়ের মন্দিরের দক্ষিণে স্বামীজির মন্দির পর্যন্ত যাওয়ার মাঝপথে 100 বছরেরও বেশি পুরাতন 3টি দেবদারু গাছ আজও দাঁড়িয়ে আছে। স্বামী বিবেকানন্দের মন্দির দোতলা। উপরের তলে শ্বেত স্ফটিক নির্মিত ওং প্রতিষ্ঠিত। নিচের তলে স্বামী বিবেকানন্দের মার্বেল পাথরের রিলিফ মূর্তি আছে। মন্দির চূড়া ত্রিশূল শোভিত। তাঁর দেহ যেখানে অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল সেখানেই মন্দিরটি নির্মিত হয়েছে।
মহাসমাধির দিন কয়েক আগে স্বামী বিবেকানন্দ নিজেই এই স্থানটি বেছে নিয়েছিলেন। এমনও হতে পারে যে আমার শরীর ত্যাগ করা, দেহটিকে পরিত্যক্ত পোশাকের মতো ফেলে দেওয়া আমার বিবেচনায় ভালো বোধ হবে, কিন্তু আমি কখনো কাজ থেকে বিরত থাকব না যতদিন না সমগ্র জগৎ জানতে পারে যে এটি ঈশ্বরের সঙ্গে অভিন্ন। ততদিন আমি সর্বত্র মানুষের মনে অনুপ্রেরণা যোগাতে থাকব। স্বামী বিবেকানন্দের মন্দিরের দক্ষিণে সমাধিপীঠ। এই স্থানে শ্রীরামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী শিষ্যের মরদেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়। এখানে একটি স্মৃতিফলকে তাদের নাম লেখা আছে। এই সমাধিপীঠের পাশেই সংঘের সাধুদের জন্য শ্মশান। সমাধিপীঠ থেকে কয়েক ফুট দূরে রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষের নিবাস স্থল। বেলুড় মঠ প্রাঙ্গণে ছড়িয়ে থাকা প্রতিটি ইতিহাস সমৃদ্ধ অংশই বহু স্মৃতিফলকে মূর্তিমান হয়ে রয়েছে। আরো দক্ষিণে নীলাম্বর বাবুর বাগান বাড়ি, এখন যা পুরাতন মঠ নামে খ্যাত। বর্তমান জায়গায় আসার আগে রামকৃষ্ণ সংঘের আবাসস্থল ছিল এটি। শ্রীরামকৃষ্ণ শিষ্যদের পবিত্র স্মৃতি মণ্ডিত এই বাড়িটি। এখানকার শান্ত পরিবেশ শ্রী শ্রী মা খুব পছন্দ করতেন। গঙ্গার ধারে সিঁড়িতে বসে তিনি মা গঙ্গার শোভা দর্শন করতেন। তিনি এখানে কয়েকবারই বাস করেছেন। যে ঘরে তিনি থাকতেন সেটি এখন শ্রী শ্রী মায়ের মন্দির। 1893 গ্রীষ্মকাল। এই বাড়ির ছাদে শ্রী শ্রী মা 7 দিন ধরে পঞ্চতপা অনুষ্ঠান করেন। মাথার উপর সূর্য আর চারদিকে 4টি অগ্নিকুণ্ডের মাঝখানে বসে কঠোর আধ্যাত্মিক সাধনার নাম পঞ্চতপা। রামকৃষ্ণ সংঘে সন্ধ্যা আরতির সময় খণ্ডন ভব বন্ধন প্রভৃতি যে গান গাওয়া হয়, স্বামী বিবেকানন্দ তা এই পুরাতন মঠে রচনা করেন। ওং রিং ঋতম এবং আচণ্ডালা প্রতিহতরয় নামক শ্রীরামকৃষ্ণ স্তোত্র দুটিও স্বামীজি এখানেই লেখেন। 1898 থেকে 1899 পর্যন্ত মঠ এখানেই অবস্থিত ছিল। মা গঙ্গা তাঁর 2 তীরে বিদ্যমান আধ্যাত্মিক নবজাগরণের প্রতীক দুটি। পূর্বে দক্ষিণেশ্বর ও কাশীপুর এবং পশ্চিমে বেলুড় মঠকে যেন তার পূত স্রোত ধারায় বেঁধে রেখেছেন। বেলুড় মঠের বহু স্বর্গীয় দৃশ্যের সাক্ষী মা গঙ্গা। স্বামী ব্রহ্মানন্দের একবার দর্শন হল দেবী দুর্গা যেন দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের দিকে আসছেন। স্বামীজিরও দর্শন হল মঠ প্রাঙ্গণে যেন প্রতিমায় দেবী দুর্গার পূজা হচ্ছে। তৎক্ষণাৎ সিদ্ধান্ত হল পূজা হবে। তখন থেকেই শ্রী শ্রী মায়ের নামে সংকল্প করে দুর্গা পূজা হয়ে আসছে। দুর্গা পূজা ছাড়াও লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা ও শিবরাত্রি এখানে উদযাপিত হয়।
শ্রী রামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং শ্রী রামকৃষ্ণের অন্যান্য সমস্ত সন্ন্যাসী শিষ্যের জন্মতিথিও পালিত হয়। বিশেষ পূজা, ভজন কীর্তন এবং পাঠ আলোচনা প্রভৃতির মাধ্যমে দিনগুলি উদযাপিত হয়। স্বামী বিবেকানন্দের জন্ম তারিখ 12ই জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস রূপে পালিত হয়। প্রতি একাদশী তিথিতে রাম নাম গীত হয়। এছাড়াও শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, শ্রীচৈতন্য এবং যীশু খ্রিস্টের জন্মদিনও উদযাপিত হয় বেলুড় মঠে। একদিন ভাবাবস্থায় শ্রীরামকৃষ্ণ শিব জ্ঞানে জীব সেবার কথা বলেছিলেন। এই কথার গভীর তাৎপর্য ব্যাখ্যা করেন বিবেকানন্দ। ঈশ্বর আরাধনার জন্য আপনি কোনো মূর্তির চিন্তা করতে পারেন, কিন্তু তার থেকেও ভালো মূর্তি তো আছেই, জীবন্ত মানুষ। ভগবত উপাসনার জন্য আপনি মন্দির তৈরি করতে পারেন, সে মন্দির হয়তোবা খুব সুন্দর, কিন্তু তার থেকেও ভালো, তার থেকেও মহত্তর মন্দির তো আছেই, তা হল মনুষ্য শরীর। 1897 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ঠিক 2 সপ্তাহ পর গোটা বাংলা তখন দুর্ভিক্ষের কবলে। মুর্শিদাবাদে স্বামী অখণ্ডানন্দ প্রথম ত্রাণ শিবির খুললেন। এই সংগঠিত ত্রাণ কার্য রামকৃষ্ণ মিশনের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। 100 বছরেরও বেশি সময় ধরে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন নানা ত্রাণ কার্য চালিয়ে আসছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই সেবা কাজ এক অসাধারণ পূজা পদ্ধতির মাধ্যমে জগৎকে নতুন আলো দেখিয়েছে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরিচালনায় বিভিন্ন নগরে, শহরে, এমনকি প্রত্যন্ত গ্রামেও হাসপাতাল, চিকিৎসালয়, ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চলে। এই সংগঠনদ্বয় প্রথানুগ এবং বিধিমুক্ত শিক্ষা কেন্দ্রের মাধ্যমে শিক্ষাদানে, গ্রামীণ এবং উপজাতি অধ্যুষিত এলাকার উন্নতিতে, নানাবিধ কল্যাণমূলক কর্মসূচিতে, নারী শক্তির জাগরণে এবং ছোটদের চরিত্র গঠনে ও আধ্যাত্মিক অভিমুখীকরণে ব্যাপৃত। আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রচারেও এই সংঘ কাজ করছে পুস্তক ও পত্রিকা প্রকাশনার মাধ্যমে, আধ্যাত্মিক শিবির পরিচালনা দ্বারা এবং প্রয়োজনীয় উপদেশ নির্দেশের দ্বারা। ভারতে ও বিদেশে বহু জায়গায় রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্রগুলি ছড়ানো আছে। পৃথিবীর বহু জায়গায় এই শাখা কেন্দ্রগুলি বেদান্ত কেন্দ্র নামেও পরিচিত। এই দুটি সংগঠনের বিভিন্ন শাখা কেন্দ্রের নানাবিধ কাজকর্ম প্রধান কার্যালয় থেকে সমন্বিত এবং পরিচালিত হয়। এছাড়াও বেলুড় মঠ প্রাঙ্গণে একটি দাতব্য চিকিৎসালয়, পল্লী মঙ্গলের প্রদর্শনী তথা বিক্রয় কেন্দ্র, বেদ বিদ্যালয়, ভাবী সন্ন্যাসীদের জন্য ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র আছে। এই প্রশিক্ষণ কেন্দ্রে নবাগত ব্রহ্মচারীদের সংঘের ধারার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শাস্ত্র এবং দর্শনও নিয়মিতভাবে পড়ানো হয়। প্রধান কার্যালয়ের ঠিক উল্টো দিকে অবস্থিত রামকৃষ্ণ সংগ্রহশালা না দেখলে বেলুড় মঠ দর্শন অসম্পূর্ণ থাকে।
রামকৃষ্ণ ভাবান্দোলনের উৎপত্তি এবং ক্রমবিকাশের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্মৃতিচিহ্নগুলি এখানে সংরক্ষিত রয়েছে। শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামী বিবেকানন্দ এবং শ্রী রামকৃষ্ণের অন্যান্য সন্ন্যাসী ও গৃহী ভক্তদের ব্যবহৃত কিছু কিছু বস্তু সামগ্রী এই সংগ্রহশালায় প্রদর্শিত হয়। প্রদর্শনী দেখার সময় রামকৃষ্ণ ভাবান্দোলনের ইতিহাস এবং ধর্মীয় ইতিহাসে এই আন্দোলনের অনন্যতা আমাদের চোখে ধরা পড়ে। পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে। ভক্তমন চায় মন্দিরের শান্ত পরিবেশে বসতে। সন্ধ্যারতির মনোহর সুর ভক্তির তরঙ্গ তোলে। এই আধ্যাত্মিক পরিমণ্ডলে উপবিষ্ট শ্রীরামকৃষ্ণ সকলকে তাঁর কৃপা বর্ষণ করছেন। পরিশেষে আমরা আবার স্বামী বিবেকানন্দের অমোঘ বাণী স্মরণ করি। সার্বজনীন সমন্বয়ের যে উজ্জ্বল আলো এখান থেকে উৎসারিত হবে তা সমগ্র পৃথিবীকে প্লাবিত করবে।